ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এসএসসি অভিযান ছিল। বিশেষত ফ্রেশ ক্যান্ডিডেট যারা এই এসএসসি দিলেন সদ্য সেকেন্ড এসএলএসটি, তাদের মূলত দুটো দাবি ছিল। এক হচ্ছে ভ্যাকান্সি বৃদ্ধি, 10 বছর ধরে নিয়োগ হয়নি। দ্বিতীয় দাবি ছিল হচ্ছে যে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার, সেইটা যদি যোগ করতেই হয় তাহলে পরে করতে হবে। মানে রিটেন টেস্ট এবং তার বেসিসে ভাইভাই ডাক, তারপরে সেইখানে যদি সে কোয়ালিফাই করে পরবর্তীতে টিচিং এক্সপিরিয়েন্স পাক, সে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আগেই যদি টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া হয় তাহলে তো ফ্রেশ ক্যান্ডিডেটরা পুরোপুরি বঞ্চিত হলো। এবার দেখুন, 16 সালের একটা বিষয় রয়েছে। 16 সালের যাদের যোগ্য শিক্ষক তাদের চাকরি গিয়েছে, এটা সত্যি খুব বেদনাদায়ক এবং তাদের সঙ্গে অন্যায় হয়েছে। ইতিপূর্বে আমি অনেকবার বলেছি এবং এই বিচার ব্যবস্থা যে এটা ঠিক করেনি, অর্ধেক বিচার করে ছেড়ে দিল, এইটাও কিন্তু আমাদের বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থার জায়গা তৈরি করে। অর্ধেক বিচার, পুরো বিচারটা কিন্তু হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে 16 সালের শুধুমাত্র টিচারদের যদি 10 নাম্বার দিত তবুও মানা যেত। কিন্তু এইখানে চেয়ারম্যান স্যারের যেটা বক্তব্য এবং নোটিফিকেশনেও লেখা রয়েছে, এবং নোটিফিকেশনে কিন্তু একটা গেজেট নোটিফিকেশনে দেখবেন যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পরে যোগ করার কথা বলা হয়েছে, কিন্তু নোটিফিকেশনে গিয়ে সেইটা চালাকি করে একাডেমিক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনারা এই যে আমি প্রথমেই এই নিয়ে বলেছিলাম, তখন অনেকে হয়তো বুঝতে পারেননি, এখন নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং সাংবাদিক সম্মেলনেও তিনি, যেদিন পরীক্ষা লাস্ট হলো, চেয়ারম্যান স্যার কিন্তু পরিষ্কার বক্তব্য জানিয়ে দিলেন, হ্যাঁ আগেই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে। তো এইখানে যদি শুধুমাত্র 16 সালের দেওয়া হতো তবু একটা কথা ছিল, কিন্তু এখানে সবাইকে ঢোকাচ্ছে। প্যারা টিচাররাও যদি পেতো তাও, কিন্তু প্যারা টিচারের বাইরেও যদি দেয় তাহলে যারা এই কন্ট্রাকচুয়াল বিভিন্নভাবে পড়াচ্ছেন তারাও যদি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা পায়, তাহলে কিন্তু কোনো রকম কোনো ফ্রেশ ক্যান্ডিডেট এইখানে কিন্তু আপনি জায়গা পাচ্ছেন না। এইখানে কিন্তু একটা বড় গেম খেলে দিল। আপনারা সরকারের জানেন যে এমনিতেই ঘরে টানাটানি, খরচ কমাতে হচ্ছে, কারণ ভোট চলে আসছে, বিভিন্ন প্রকল্পগুলোতে টাকা ঢালতে হবে। এই যে এখন আপনারা পাড়ায় পাড়ায় সমাধান দেখতে পাচ্ছেন, তারপর লক্ষ্মীর ভাণ্ডার আছে, আরও বিভিন্ন প্রকল্প আছে। তো সেইগুলো থেকে সরকারি টাকা দিয়ে কীভাবে ভোট আনা যায় সেটা একটা বড় ব্যাপার। কিন্তু একটা শিক্ষিত ছেলে মেয়েকে চাকরি দিলে তো সে তো ভোট দেবে না, যে জানে যে 50%-এর বেশি ভোট দেবে না আমাকে। শিক্ষিত ছেলে মেয়ের পিছনে টাকা খরচা করে লাভ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার নতুন খরচ কমাতে চাইছেন। ধরুন একজন প্যারা টিচার, তিনিই যদি আবার চাকরি পান, তাহলে সরকারের কম খরচা হয়ে গেল। তাকে তো এক প্রকার বেতন দিচ্ছিলেন, তার একটু আপগ্রেডেশন হলো। তাহলে এইখানে কিন্তু এই যোগ্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা কিন্তু বিপুলভাবে বঞ্চিত হচ্ছেন। এবং একটা সরকারও চালাকি করে দিল যে চাকরিও দিল, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। কারণ যারা চাকরি করতো, অলরেডি সরকার বেতন দিত, তাদেরকেই আবার ঘুরিয়ে চাকরি দিল। হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রেও দেখবেন যে এইটার বিষয়ে খুব আগ্রহ কেন থাকে, তাহলে একজন টিচার সেই হেডমাস্টার হতে পারবে, তাহলে নতুন করে খুব বেশি তাকে বেতন কিছু দিতে হচ্ছে না। হেডমাস্টারের জন্য তো তিনি বিশাল কিছু বেতন পান না। তো তাহলে বললো যে চাকরিও দিলাম, অথচ আবার আমার নিজের ঘর থেকে টাকাও খরচা হলো না, ওই টাকাটা অন্যদিকে খরচা হলো। আপনারাও জানেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকটা জায়গায় ফেলোশিপ কিন্তু বন্ধ করে রেখেছে। প্রায় 8-9 মাস ধরে অনেকেই ফেলোশিপ পান না। তার মানে কি, জানে যে এই শিক্ষিত ছেলেমেয়েগুলো আমাদের ভোট দেবে না। অতএব এইখানে টাকা খরচা করে না করে ঘুরপথে যেই সমস্ত প্রকল্প টাকা দিলে এখন তার ভোট আসবে, সেই দিকে তিনি নজর দিচ্ছেন। তো সেইখানে দাঁড়িয়ে এইবার আপনাদের কি কর্তব্য সেটা আপনারাই ঠিক করুন। একটা বৃহত্তর দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রয়োজন রয়েছে। আজকে আন্দোলন হলো নিশ্চয়ই, কিন্তু এইটা কিন্তু কন্টিনিউ। একদিন আন্দোলন করে এই করুণাময়ীতে এসে জানে যে এতে আমার কোনো প্রভাব পড়ে না, ভোটে কোনো প্রভাব পড়ে না, অতএব সেই ক্ষেত্রে কিন্তু এইটা খুব বেশি সাড়া ফেলবে না। আপনি দাবি দাওয়া রাখলেন, ঠিক আছে, চেয়ারম্যান শুনলো, একটা ডেপুটেশন জমা নিল, কিন্তু কি হবে? কিচ্ছু হবে না। অতএব এই যে অন্যায়টা হচ্ছে ফ্রেশদের সঙ্গে, প্রতিটা জায়গায় কথা বলুন, প্রতিটা মাধ্যমে কথা বলুন, এবং আপনাদের যে সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল স্পেয়ার রয়েছে বা যেখানে, প্রত্যেকটা জায়গায় কথা বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এর বিরুদ্ধে, এইটা যে ফ্রেশদের যে সঙ্গে পুরোপুরি অন্যায় হচ্ছে, এইটা কিন্তু একটা ন্যারেটিভ হিসাবে আমাদের গড়ে তুলতে হবে এবং সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে, সিট বৃদ্ধি যাতে করা হয়। এবং সেই সঙ্গে যারা 16 সালের যোগ্য শিক্ষক, তাদের কোন রকম কীভাবে ফ্যাসিলিটি দিয়ে চাকরি রাখবে সেটা সরকারের ব্যাপার, কিন্তু আদার্স যে সমস্ত যারা অলরেডি ইন সার্ভিসে আছে, তাদেরকে আগে কোনোভাবেই এই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যাবে না। এইটা একদম স্ট্রিক্টলি আমাদের এই দাবিতে থাকতে হবে যে
যারা আদার্স যারা ইন সার্ভিস রয়েছে তাদেরকে কোনোভাবেই কিন্তু যেন টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার আগে থেকে না প্রদান করা হয়। তো যাই হোক, দেখা যাক, আমরাও নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে কথা বলবো, আলাপ আলোচনা করবো, এবং ভবিষ্যতে কী ধরনের আন্দোলনের গতি প্রকৃতি হয় সেদিকেও আমাদের চেষ্টা থাকবে যে এই দাবিগুলো যেন আমরা খুব দ্রুত সরকারের কাছ থেকে বের করে নিয়ে আসতে পারি, এবং তার জন্য দরকার হচ্ছে জনমত গঠন, এবং তার জন্য দরকার হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলা। না হলে কিন্তু আপনারা কেউই চাকরি পাবে না, কেউ সুরক্ষিত মানে মানে ভাবছেন যে আমি নিজেও ভাবছিলাম যে 11-12 তো কেউ পাবে না, ঠিক আছে, অন্তত 9-10 পাবে। আজকে জাস্ট মানে চেয়ারম্যান স্যারের বক্তব্য, তাতে 9-10-এও কেউ পাবে না, কারণ এক্সপিরিয়েন্সের নাম্বার কাকে কোথা দিয়ে দিবে আপনার কোনো মানে রেকর্ড থাকবে কি? আপনি জানতেই পারবেন না। পরে সে ধরুন কোথাও একটা গেস্ট ক্যাজুয়ালি পড়াতো, সে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেল, তো আপনি তো বঞ্চিত হয়ে গেলেন। পরে কি হলো, কেসে বাতিল হলো না কি হলো, ভোটের পরে কি হলো, সেগুলো দিয়ে আপনার কি হবে? আলটিমেটলি কিছু হবে কি? এই যে 16 সালে যারা দীর্ঘ লড়াই করেছিল তাদের চাকরি অনেকের চলে গেল, কিন্তু তারা কি চাকরি পেলো? তাদের কি কিছু শুরু হলো না, তারা বসতেও পারলো না যাদের বয়স পেরিয়ে গেছে। তো অতএব এই যে মানে প্রক্রিয়াটা, সেইটার আগেই কিন্তু আমাদের একটা সুষ্ঠু সমাধানে আসতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে, এবং তার জন্য যা যা করণীয় সেগুলো কিন্তু করতে হবে। এবং তার প্রথম ধাপ হচ্ছে সমগ্র রাজ্যব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন করা, কথা বলা, জেলায় জেলায়, শুধু কলকাতা কেন্দ্রিক আন্দোলন নয়, আমরা জেলায় জেলায়ও এর বিরুদ্ধে ছোটোখাটো আন্দোলন এবং প্রতিবাদ সভা এবং জনসমাজে একটা ন্যারেটিভ তৈরি করা যে এইটা পুরোপুরি ফ্রেশার ক্যান্ডিডেটদের সঙ্গে 10 বছর পর একটা প্রহসন করলো এসএসসি, এবং এই যে মানে প্রহসনটা, এইটা কিন্তু আমরাও খুব একটা ভালোভাবে নিলাম না, এটা কিন্তু বোঝাতে হবে সরকারকে, তবেই যদি কিছু সুষ্ঠু সমাধান আসে। এবং সরকারের সঙ্গে অবশ্যই নেগোসিয়েশনে যেতে হবে যে আমাদের সিট বৃদ্ধি করুন, প্লাস সেই সঙ্গে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা আপনি কি কোর্ট থেকে অর্ডার এনে বা কীভাবে 16 সালে সুরক্ষিত করুন, কিন্তু বাকি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু আপনাকে পরে যোগ করতে হবে যদি দিতেই হয়। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই আপনারা বলতে পারেন, এবং ভবিষ্যতে আমরা কিভাবে কি করতে পারি এই নিয়ে, এবং এর বিরুদ্ধে কীভাবে আন্দোলন গড়ে তোলা যায় সেই নিয়েও সুষ্ঠু মতামত আপনাদের কাছে কাম্য। থ্যাংক ইউ।